তো এই মানুষ ওলি আল্লাহ তো হলো তাকওয়ার দ্বারা, গুনাহমুক্ত জীবনের দ্বারা, আর সুন্নতের আমল এবং জিকরুল্লাহর দ্বারা তার ভেলায়েতের পথে মর্তবা অনেক বাড়তে থাকবে। হযরত হাকিমুল উম্মত থানভী নওয়ারুল্লাহ তাআলা মারকাদাহু বলেন, সুন্নতের আমলের দ্বারা বান্দা আল্লাহ পাকের সর্বোচ্চ নৈকট্যের অধিকারী হয়, সর্বোচ্চ নৈকট্যের অধিকারী হয়। এবং হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কলবে যে সুকুন আসে, শান্তি আসে, তা আল্লাহ পাকের জিকিরের দ্বারাই আসে। সুকুন কলব তো জিক্রুল্লাহি সে আতা হ্যায়, অন্তরের প্রশান্তি আল্লাহ পাকের জিকিরের দ্বারাই অর্জন হয়। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন, যে সকল বান্দারা মুত্তাকি পরহেজগার থাকবে তারা অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবে, যেখানে বিভিন্ন রকমের নহর থাকবে, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর এবং মিঠা পানির নহর। দুধের দরিয়া থাকবে, মধুর দরিয়া থাকবে, শরাবের দরিয়া এবং মিঠা পানির দরিয়া জান্নাতের মধ্যে থাকবে। মুত্তাকিদেরকে আল্লাহ পাক এই সকল নিয়ামত দান করবেন। ফি মাকাদি সিদকিন, এবং এই মুত্তাকি বান্দারা তারা উচ্চ মর্যাদাশীল হবে। ইনদা মালিক মুক্তাদির, আল্লাহ পাকের সুমহান নৈকট্য দ্বারা তারা ধন্য হবে। আল্লাহ পাকের নিকটে থাকবে তারা, আল্লাহ পাকের নৈকট্যের মধ্যে থাকবে। কত বড় বড় পুরস্কার! হ্যাঁ, তো মুত্তাকি হলে এই সব সুবিধা। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, মুত্তাকিদের জন্য জান্নাত, মুত্তাকিদের জন্য নহর সমূহ, এবং মুত্তাকিনরা ফি মাকাদি সিদকিন, সুউচ্চ মর্যাদার অধিকারী হবে। ইনদা মালিক মুক্তাদির, এবং মহান শক্তিধর বাদশাহ আল্লাহ পাকের নৈকট্যের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করেন, মুত্তাকি হওয়ার তৌফিক দেন, এই সকল বড় বড় পুরস্কার লাভেরও যোগ্য আল্লাহ আমাদেরকে বানায় দেন। কিন্তু এত সব কিছু নেয়ামতের ঘোষণা, এত সব পুরস্কারের ঘোষণা, সবটার মূল হলো যে মুত্তাকি হওয়া। মুত্তাকি হলে সব সুবিধা পাওয়া যাবে। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। তো মুত্তাকি হলে আল্লাহ পাক বলেন, মুত্তাকি হও, মুত্তাকিদের জন্য বড় কামিয়াবি। আবার আল্লাহ পাক বলছেন যে ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা মুত্তাকি হবে তো আল্লাহ পাক তাদেরকে সব সংকট থেকে মুক্ত করবেন, উদ্ধার করবেন, এবং তার কল্পনার অতীত তাকে রিজিক দিতে থাকবেন। এতে বোঝা যায় যে মুত্তাকি বান্দা সে কতটা বরকতময় রিজিকের অধিকারী হয়। আল্লাহ পাক রিজিক তাকে দিতে থাকেন। হ্যাঁ, রিজিক আর রিজিক তাকে দিতে থাকেন। রিজিক মানে কি? মানুষের জীবনে বাঁচার জন্য যা দরকার এই সবগুলো সামান এবং সম্বলের নাম রিজিক। খাওয়া, পানাহার, খাওয়া এবং পানীয়, এবং সে পোশাক আদি, ঘর বাড়ি, এবং বাঁচার জন্য যে সকল সামান দরকার এটাকে রিজিক বলে। রিজিক মানে খালি খাওয়া না, রিজিকের মধ্যে ঘর বাড়ি ইত্যাদি সব অন্তর্ভুক্ত। এই সব কিছু আল্লাহ পাক দান করবেন। এবং আল্লাহ পাক বলছেন যে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে মুত্তাকি হয় তো আল্লাহ পাক তার কাজগুলো আসান করে দেন, তার কাজগুলোকে সহজ করে দেন এবং কামিয়াব করে দেন। এবং রব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। মুত্তাকি হলে সে আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়। মুত্তাকি, হ্যাঁ,
মুত্তাকি হলে সে আল্লাহ পাকের প্রিয় পাত্র, আল্লাহ পাকের সব সময় সে আল্লাহ পাকের মহব্বতের নজরের মধ্যে থাকে। প্রিয়জনের জন্য মানুষ কি না করে, যেই মানুষ প্রিয় হয় তাকে সবকিছু দেয়, যে মহব্বত করে সে ব্যক্তি খাবার দাবার দেয়, পোশাক আশাক দেয়, কাছে টানে, মহব্বত করে এবং সে আদর করে, যত্ন করে, হ্যাঁ, তার সুখের সময় তার সাথে থাকে, দুঃখের সময় তার সাথে থাকে এবং তার সহযোগিতার দরকার হলে শক্তি সামর্থ্য মোতাবেক তার সাহায্য করে। তো আল্লাহ পাক তাকে ভালোবাসেন মানে সবকিছু তার জন্য করবে এবং দুনিয়াতে যা দরকার তার চেয়ে বেশি দরকার আখিরাতে। তো এই আল্লাহ পাক মুত্তাকিদের ভালোবাসেন মানে আল্লাহ পাক দুনিয়াতেও তাদের সব সুযোগ সুবিধার খেয়াল রাখবেন, পরকাল জীবনের সর্বোচ্চ খেয়াল রাখবেন। এই আয়াতে পাক থেকে সেটা বোঝা গেল। হ্যাঁ, এবং রব্বুল আলামিন বলছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে মুত্তাকি বান্দাদের আমল সমূহ আল্লাহ তাআলা কবুল করতে থাকেন। এই আয়াত পাকের ব্যাখ্যা মুফাসসিরিন লিখছেন যে মুত্তাকি বান্দার আমল কবুলের গ্যারান্টি দিয়েছেন রব্বুল আলামিন। মুত্তাকি হও তাহলে তোমার সব আমল কবুল। হ্যাঁ, তো সব আমল কবুল, তো দোয়াও একটা আমল, তাহলে বোঝা গেল যে কামিল মুত্তাকি হবে, মুস্তাজাবুদ দাওয়াত হবে। মুত্তাকি বান্দাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করতে থাকবেন। বলে না উনি মুস্তাজাবুদ দাওয়াত, হ্যাঁ, মানে তার দোয়া সমূহ কবুল হয়। তো মুত্তাকি বান্দার দোয়া সমূহ কবুল হতে থাকে। সবটার মূল হলো মুত্তাকি হওয়া। আর মুত্তাকি কি জিনিস, মুত্তাকির ব্যাখ্যা লিখছেন মুফাসসিরিন ইকরাম, মুত্তাকি মানে ওই বান্দা যে ফরজ ওয়াজিব সমূহ আদায় করে, হালাল খায়, সব গুনাহ থেকে বাঁচে এবং নফসের হারাম চাহিদার বিরুদ্ধে চলে, নফসের হারাম চাহিদার বিরুদ্ধে চলে এবং কোনো মাখলুকের উপরে, কোনো মানুষের উপরে সে জুলুম করে না, কারো হক নষ্ট করে না। তো মুত্তাকি মানে যে ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করে আর সব ধরনের গুনাহ থেকে বিরত থাকে, প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের গুনাহের কাজ সমূহ থেকে সে বিরত থাকে, সে হলো মুত্তাকি। কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো যে তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ ত্যাগ করে দিবে। ওয়াদারু যাহিরুল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহ সব ত্যাগ করে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, যারা গুনাহের কাজে লিপ্ত হয় অচিরেই তারা তাদের এই কর্মের শাস্তি ভোগ করবে, এর পরিণতি ভোগ করবে। সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, যা কিছু তারা করতেছিল এর প্রতিফল তাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। তো মূল বিষয় হলো মুত্তাকি হওয়া। আর এই মুত্তাকি হওয়ার জন্য যে তরিকা সেটাও আলোচনা হলো। এর জন্য মুজাহাদার পদ্ধতি কি? হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, तमाम মুত্তাকিন পৃথিবীতে, तमाम আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীন যেভাবে তারা আল্লাহকে রাজি করছেন, খুশি করছেন এবং আল্লাহর ওলি হয়ে গেছেন এবং আল্লাহর ওলি হওয়ার পরে আল্লাহর ওলি হওয়ার পথে বড় বড় প্রমোশন লাভ করছেন, তাদের কাজ ছিল এই, মূল কাজ ছিল এই যে তারা যখন কোনো আমল এবং ইবাদতের ক্ষেত্রে অলসতা বোধ হইত, সে অলসতার পরোয়া না করে হিম্মত করে কষ্ট করে ওই ইবাদতটা তারা পালন করতেন। আর যে গুনাহের প্রতি তাদের মনের মধ্যে কোনো চাহিদা পয়দা হইতো, সে মনের হারাম চাহিদার বিরোধিতা করে তারা সেই গুনাহগুলো থেকে বিরত থাকতেন। এইটুকু আমল দ্বারাই তারা ওলি আল্লাহ হয়ে যেতেন। এই আমলটা জারি থাকার কারণে ওলির মাকামে তারা বহাল থাকতেন। এই আমল জারি থাকতে থাকার কারণে তারা ওলির মাকামে উচ্চ থেকে উচ্চতর
প্রমোশন লাভ করতেন, মর্যাদা আরো উচ্চ মর্যাদার অধিকারী হইতে থাকতেন। এবং সেটা আমাদের জন্য সে একই রাস্তা, সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে। हकीम थानवी रहमतुल्लाह भाषा वो जरा सी बात जो हासिल है तसव्वुफ का ये है कि जिस तौत में सुस्ती महसूस हो, सुस्ती का मुकाबला करके उस तौत को करे, और जिस गुनाह का दिल में तकाजा हो, तकाजे का मुकाबला करके उस गुनाह से बचे। जिसको ये बात हासिल हो गई उसको फिर कुछ भी जरूरत नहीं, क्योंकि यही बात ताल्लुक मा अल्लाह पैदा करने वाली है, और यही उसकी मुहाफिज है, और यही उसको आगे बढ़ाने वाली है। আসল তো এই আমার শায়েখ রহমতুল্লাহ বলেন যে মুত্তাকি হওয়ার পথে দরকার আরেকটা জিনিস, সেটা হলো কোন কামিল শায়েখ আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা, হ্যাঁ, তার পরামর্শের অধীনে জীবন যাপন করা, তার থেকে পরামর্শ নিয়ে নিয়ে চলা, এই একটা জিনিস দরকার। আর হলো যে নিয়মিত জিক্রুল্লাহ, আল্লাহ পাকের জিকির নিয়মিত করা, আর সুন্নত মোতাবেক চলা, সুন্নত মোতাবেক জিন্দগি বানানো। তো এই মানুষ ওলি আল্লাহ তো হলো তাকওয়ার দ্বারা, গুনাহমুক্ত জীবনের দ্বারা, আর সুন্নতের আমল এবং জিক্রুল্লাহর দ্বারা তার ভেলায়েতের পথে মর্তবা অনেক বাড়তে থাকবে। হযরত হাকিমুল থানভী নওয়ারুল্লাহ তাআলা মারকাদাহু বলেন, সুন্নতের আমলের দ্বারা বান্দা আল্লাহ পাকের সর্বোচ্চ নৈকট্যের অধিকারী হয়, সর্বোচ্চ নৈকট্যের অধিকারী হয়। এবং হযরত হাকিমুল থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কলবে যে সুকুন আসে, শান্তি আসে, তা আল্লাহ পাকের জিকিরের দ্বারাই আসে। সুকুন কলব তো জিক্রুল্লাহি সে আতা হয়, অন্তরের প্রশান্তি আল্লাহ পাকের জিকিরের দ্বারাই অর্জন হয়। তো এইসব জিনিস কত সুন্দর, কত ভালো কথা, সেগুলোর উপর আমরা আমল করি তো আল্লাহ আমাদের কামিয়াব করে দিবেন। আমাদের কাজ চেষ্টা করা, মেহনত করা, এইটুকু দেখলে রব্বুল আলামিনের দয়া লাগে, তিনি কামিয়াব করিয়ে দেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলেন, যে সকল বান্দারা আমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য কষ্ট স্বীকার করতে থাকবে তাকওয়ার পথে, আমলের পথে, হ্যাঁ, তো আমি আল্লাহ তাআলা আমাকে পাওয়ার, আমার নৈকট্য অর্জন, আমাকে খুশি করা, আমার ওলি হওয়ার রাস্তাগুলো তাদের জন্য সহজ করে দেব। এটার হেদায়েত তাদেরকে দিয়ে দিব, হেদায়েত দিয়ে দিবেন, এর তৌফিক দিয়ে দিবেন আল্লাহ তাআলা, আমলের তৌফিক বৃদ্ধি করবেন রব্বুল আলামিন। মূল কাজ হলো মুজাহাদা করা। এজন্য হযরত হাকিমুল থানভী রাহিমাহুল্লাহ বলতেন যে শুধু সোহবতে আহলুল্লাহ যথেষ্ট না, শুধু মুজাহাদা যথেষ্ট না, দুটোটা দরকার। মুজাহাদাও করা চাই, সোহবতে আহলুল্লাহ অর্জন করা চাই, সোহবতে আহলুল্লাহকেও সাথে রাখা চাই। আর এক বড় আমল হলো দোয়া, সহজ আমল কিন্তু অনেক বড় লাভ। হযরত হাকিমুল থানভী রাহিমাহুল্লাহ বলেন, মানুষ সফল হওয়ার জন্য বিভিন্ন তদবির করে, কোন উদ্দেশ্য পূরণের জন্য তদবির করে। হযরত থানভী বলেন, সবচেয়ে বড় তদবির হলো দোয়া। দোয়ার চেয়ে বড় কোনো তদবির নেই। আল্লাহকে বললাম, তিনি যদি শুনলেন, কবুল করলেন, কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল। বিশাল বড় বড় কাজ যেটা আমরা পারতাম না, দোয়া করলাম, কবুল হলো, কাজ হয়ে গেল, কামিয়াব হয়ে গেলাম আমরা। দোয়া জারি রাখার চাই। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দেন এবং তৌফিক দেন এবং কবুল করেন। হযরত থানভী বলেন, যেখানেই বান্দা হিম্মত করে ওখানে আল্লাহ পাকের সাহায্য পৌঁছে যায়। হিম্মত করতে হবে, তা আল্লাহ পাকের মদদ, নুসরত, রহমত আসতে থাকবে। এবং আল্লাহ পাকের মহব্বত এবং দ্বীনের এই পথে নৈরাশ্যের কোনো নাম নেই, নিরাশ হওয়ার কোনো অবকাশ নেই। বাস ভালো আছি, আলহামদুলিল্লাহ, শুকর করি। ভালো নয়, সমস্যা হয়েছে, উল্টা পাল্টা হয়েছে কিছু, তো এখন তওবা ইস্তেগফার করি, নিজেকে আবার ঠিকঠাক মতো পরিচালনা করি, তাহলেও কামিয়াব। একজন ঈমানওয়ালার শান, সম্মান, মর্যাদা যে কোনো রাজা বাদশার চেয়েও ঊর্ধ্বে। রাজা বাদশারা তো
দুনিয়ার রাজা বাদশা, যে রাজত্ব কিছুক্ষণ আছে তারপরে নাই। আর মুত্তাকি বান্দা, আল্লাহওয়ালা বান্দাদের আল্লাহর সঙ্গে নৈকট্যের সম্পর্কের যে দাপট এবং রাজত্ব এবং পাওয়ার, সেটা স্থায়ী, অলয় অক্ষয়। সেটা, এটার কোনো লয় নাই, ক্ষয় নেই। আল্লাহওয়ালাদের যে আল্লাহর মহব্বতের রাজত্ব, বেলায়েতের রাজত্ব, এটা অলয় অক্ষয়। এটার কোনো ক্ষয় নেই, লয় ক্ষয়হীন, লয়হীন। হ্যাঁ, আল্লাহর জন্য নিজেকে বিলীন করা, উৎসর্গ করার এত বড় ফজিলত, ফায়দা এবং মর্তবা। আল্লাহওয়ালাদের পায়ের জুতার তলার ধুলাগুলো রাজা বাদশাদের রাজমুকুটে খচিত মণিমুক্তার চেয়েও বেশি দামি। এই কথা বলছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলী। কত আজিমুসান কথা, সুবহানাল্লাহ। যে জমিনের উপরে আল্লাহ ওয়ালারা সিজদা করে, সেই জমিনের ধুলাবালি লক্ষ কোটি রাজত্বের চেয়েও বেশি দামি, লক্ষ কোটি রাজত্বের চেয়েও বেশি দামি। যে জমিনের উপরে বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জন্য কান্নাকাটি করে, সেই জমিন দোনো জাহান থেকে বেশি দামি, ভীষণ মর্যাদাশীল সেই জমিন। যে জমিনে বান্দা আল্লাহর সঙ্গে থাকে, বড় আজীব মামলা। আল্লাহর সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক যে জমিনে প্রকাশ পায়, প্রকাশিত হয়, সেই জমিন এত দামি হয়। সেই বান্দা তাহলে কত দামি? যে জমিনের উপর সে আল্লাহকে ডাকলো, সেই জমিন যদি এত দামি হয়, তাহলে সে বান্দা কত দামি? আর তাহলে তার সে ডাক কত দামি? আল্লাহকে যে ডাকলো, সে ডাক কত দামি, সে জিকির কত দামি, আল্লাহ পাকের সে ভালোবাসা কত দামি, তাই না? কোনো কিছুতেই এই স্বাদ নাই, এই মজা নাই আল্লাহ পাকের জিকিরে, আল্লাহ পাকের মহব্বতে, আল্লাহ পাকের স্মরণে, আল্লাহর সঙ্গে থাকার মধ্যে যে স্বাদ, যে মজা, যে আনন্দ, যে খুশি, আর কিছুতে সেটা নেই। कोई मजा मजा नहीं, कोई खुशी खुशी नहीं, तेरे बगैर जिंदगी मौत है, जिंदगी नहीं। अल्लाह के व्यतीत तो जिंदगी जिंदगी है। एक कठिन मृत्यु এটা, আল্লাহ বিহীন জিন্দগি জিন্দগি না। দিল এমন হওয়া চাই, যে দিল মাওলাওয়ালা, দিল হয় মাওলাওয়ালা। হ্যাঁ, চক্ষু হয় আল্লাহ পাকের দিদারের অপেক্ষাওয়ালা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। জিন্দগি বড় দামি, এই জীবনটা বড় মূল্যবান। যে কয়েকদিন থাকলাম আল্লাহকে ডাকলাম, যে কয়েকদিন দুনিয়াতে থাকলাম আল্লাহকে ডাকলাম, তাহলে জীবন কত দামি। আর যদি এমন হলো যে বস চলে গেলাম তো চলেই গেলাম, আল্লাহকে ডাকলাম কোন সময়, ডাকবো কোন সময়? ডাকার সময় তো শেষ, তাই না? যে কদিন আসি দুনিয়াতে আল্লাহকে ডাকি, তাই না? আল্লাহকে ডাকার জন্য লম্বা জীবন কামনাও এক আমল। আল্লাহ একটু একটু সময় বেশি দেন, যাতে আপনাকে বেশি ডাকার সুযোগ পাই।
হ্যাঁ, মরার জন্য তাড়াহুড়া করার কোনো দরকার নেই। আগে আগে মরে যাওয়া, আগে আগে মরে গেলে কি ফায়দা? যদি আল্লাহ পাক নিয়ে যান কাউকে, নিয়ে গেলেন, কিন্তু থাকলে তো কাজ আছে। যে কয়েকদিন হায়াত আছে সে কয়েকদিন কাম কাজ আছে। এই যে একসাথে আমরা বসলাম, কবরের মধ্যে গিয়ে কি বসাবসি হবে? ওইখানে কি এরকম মজলিস থোড়াই হবে? জিকিরের মজলিস, আল্লাহর মহব্বতের মজলিস। ওইখানের মজলিস আলাদা, এখানের মজলিস আলাদা। এখানের মজলিস ওখানের মজলিসের চেয়ে দামি। ওখানে লক্ষ কোটি মজলিসের চেয়ে মরার পরে আল্লাহর মহব্বতে লক্ষ কোটি মজলিস করার চেয়ে দুনিয়ার এক মজলিসের দাম বেশি। মরার পরে 10 লক্ষ কোরআন শরীফ তেলাওয়াতের চেয়ে মরার পরে 10 লক্ষ কোরআন খতমের চেয়ে দুনিয়াতে একবার কুল হুয়াল্লাহ শরীফ পড়া বেশি দামি। একবার আলহামদুলিল্লাহ পড়া বেশি দামি, আলহামদুলিল্লাহ সূরা পড়া বেশি দামি, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বেশি দামি। ওইখানে আল্লাহ পাক পাঠাইছেন এখানে কাম করার জন্য, এখানে কাম কাজ না করে এখন ওখানে গিয়ে শুরু করছে। তোমারে পাঠাইছে এখানে, আল্লাহ পাক তওয়াফ করতে হবে কাবা শরীফে গিয়া, এ তওয়াফ করে বাংলাদেশে, এটা এ তওয়াফ হবে? তাহলে তওয়াফের জায়গা তো মক্কা শরীফ, কাবা শরীফে তওয়াফ। আল্লাহকে ডাকা, জিকির করা, ইবাদত বন্দি করা, আল্লাহর জন্য মুজাহাদা করা, এটার জায়গা হলো দুনিয়াতে, মরার পরে না। মরার পরে তো ফিরি শো, নাহলে লম্বা হইয়া থাকো, ঘুরো ঘাড়ো, ওখানে কোনো কাজ কাম নেই। যা ভালো কাজ কাম জান্নাতে যাওয়ার পরে। তার আগেও কিছু আছে, সেটা হলো ইমানদার বান্দারা মৃত্যুর পরে জান্নাতে গিয়া ঘোরাঘুরি করে, জান্নাতে যায়, ঘুরে ঘাড়ে, দেখে টেখে, ওখানে কিছু খায় লয় জান্নাতের মধ্যে। হাদিস শরীফ এটা আছে। বাকি এমনি দুনিয়া জান্নাত একদম বরাদ্দ পাওয়া যাওয়া সেটা কিয়ামতের হিসাব নিকাশের পরে হবে, কিন্তু তার আগেও নিজের বাড়ি ঘরে গিয়ে একটু দেখে দেখে আসলো, খাইয়া দিয়ে আসলো, কোনো সমস্যা নেই। এটার জন্য কোনো কারফিউ নাই সেখানে। এই যে কোনো মেয়ের সঙ্গে বিয়ে হবে, সে কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, যে কথা ফাইনাল হয়েছে, যেটাকে বাগদান বলে। বাগদান মানে বাঘ বয়াকার ক, ওরা বাংলাতে লেখে বয়াকার গ, আসলে হলো বয়াকার ক। বাগদান মানে কথা দেওয়া, কথা ফাইনাল করে যে হ্যাঁ ভাই বিয়ে শাদী হবে। তো এরকম কথাবার্তা হয়ে গেলে এখন বিয়ের তারিখ দিল 6 মাস পরে। এই 6 মাস যাবৎ, এই 6 মাসের মধ্যে এই ছেলে যদি এই হবু শ্বশুর বাড়িতে যায়, ওরা খাওয়াবে না? হালকা খাওয়াবে না জোরদার খাওয়াবে? নিম্নমানের না অনেক উন্নত মানের খাওয়াবে না? এই কিন্তু তাই বলে কি ছেলে কি ওই বেটা বউ হয়েছে এখনো? এই বেটি তো বউ হয়নি, বেটি বউ হয় না, ওই লোক শ্বশুর হয়নি, শাশুড়ি হয়নি, তারপরও খাওয়ান দাওয়ান দেয়, পদ্মার ইলিশ খাওয়ায়, মুরগির রান খাওয়ায়। মুরগি খাওয়াইলে বললে তো হবে না, মুরগির রান খাওয়ায়। এই ভালো ভালো খাবার দেয়, পোলাও দেয়, কুরমা দেয়, খাইয়ে দেয়, আইসা পড়ে। এই অথচ এখনো শ্বশুর বাড়ি হয়নি। আর যখন হবে তো সেদিন এটা ফাইনাল হলো, এখন থেকে তোমার বউ তোমার শ্বশুর বাড়ি। এখন খুব খাও, এই ঘরে যাও, সেই ঘরে যাও, থাকো, আরাম করো, মাসকে মাস বেরো, সমস্যা নেই।
এখন তো তোমার সব, তার আগেও তো সুবিধা ভোগ করছে সে 6 মাস 9 মাস। জান্নাত একদম এই হাসরের মাঠে হিসাব নিকাশ ফাইনাল হয়ে বুঝা পাওয়ার আগেই, এর আগেও এই বরজখের জীবনে জান্নাতে গিয়ে মাঝে মধ্যে এরকম সুযোগ সুবিধা বান্দা ভোগ করবে। আর যাইতে চাইলে এরোপ্লেনের মতো একটা সবুজ পাখির ভিতরে সওয়ার হয়ে জান্নাতে গিয়ে ঘুরে আসবে। হ্যাঁ, ফি হাওয়াসিল তয়রিন খুজরিন। হ্যাঁ, সবুজ পাখি কিরকম সবুজ হবে, সুন্দর হবে। সবুজ পাখির বিশাল বড় পেটের জাহাজে চড়ে গিয়ে সে ঘুরে আসবে। কথা বুঝেন না? কেসা মামলা। এই চায়নার আমেরিকা তৈরি এরোপ্লেনে না, মহান আল্লাহর কুদরতের কারখানায় তৈরি এরকম বিশাল বড় সবুজ পাখির না পেটটাকে, এই দুনিয়ার যে জাহাজ এটারও তো ওই পাখির মধ্যে পেট একটা বিশাল, ওটার মধ্যে গিয়ে উঠতে হয়। সেটা ওই পাখির পেটও এরকম থাকবে, ওটার মধ্যে সওয়ার হয়ে একদম গিয়া জান্নাতে উড়াউড়ি ঘোরাঘুরি ছোটাছুটি দৌড়াদৌড়ি খাওয়া দাওয়া সব হবে ইনশাআল্লাহ। এক একজনের জান্নাত হবে বিশাল বড় বড়। হ্যাঁ, বিশাল বড়। বলে এত বড় জান্নাত দিয়ে কি হবে? ওখানে গেলে দেখবা কি হয়। বাংলাদেশের জায়গা কতটুকু? 56,000 না বর্গমাইল না নাকি? হ্যাঁ, তো কতগুলি মানুষ থাকে মাশাআল্লাহ। আর কানাডা আমেরিকার চেয়েও বড় নাকি কি জানে? কানাডা যেটা আমেরিকার চেয়েও বড়, সে কানাডায় মানুষ মনে হয় 2-2.5 কোটি হবে। হ্যাঁ, কানাডাতে তো ওরা কি বলছে যে ভাই যে এত বড় দেশ দিয়ে করবো কি, এটা অর্ধেক কাউকে দিয়ে দাও, বলে কেউ? বিশাল দেশে, এত বড় দেশে মানুষ থাকে কয়জন? আর আমাদের বাংলাদেশে 20 কোটি মানুষ, ছোট দেশের মধ্যে। তো ওরকম হলে সুবিধা হইতো না? কানাডার মতো হইলে। এখন তো রাস্তায় গেলে গাড়ি নিয়ে আগানো যায় না, রিক্সা নিয়ে আগানো যায় না, মানুষ হাইটা যাইতে পারে না, ঝামেলা না। জায়গা বড় হলে তো দেখা যায় অনেক খুশি। যারা মানুষ হলো মাত্র, পুরো ঘর মিললে মানুষ 3-4 জন, বিল্ডিং হলো 16 তলা। এখন সেই লোক বলবে যে না, এটা এত তো আমাদের দরকার নাই, আমরা ওই একটা ফ্লোর রাখি, বাকি সব অন্যেরা নিয়ে যায়। রাজি আছে এরকম কেউ? তাহলে বোঝা গেল যত বড় জায়গা হয় ততই সুযোগ সুবিধা বেশি, আরাম। একজনের পুকুর আছে 10% জমির উপরে, আরেকজনের পুকুর 1 একরের উপরে। তো সেই লোক বলবে যে ওর 10% পুকুরে অনেক মাছ, আমার 1 একরের পুকুর দিয়ে দরকার কি, এটা ছোট করি। করবে কেউ? যত বড় পুকুর তত দেখতে মজা, তাই না? বিশাল পুকুর দেখতে মজা, এটা দিঘি বলে না, কয়েক একর জুড়ে একটা দিঘি, তো সেটা হলে মজা না? তোমারও যদি একজনে বলে আমার একটা দিঘি আছে, আপনার পছন্দ লাগছে, আপনার নামে লিখে দিতেছে, তুমি বলবা যে না, এটা আমি নিতে পারবো না, তো এত বড় পুকুর দিয়ে করবো কি? এরকম বলবা? আমি দিঘি নিতে পারবো না, দিলে ছোট্টখাট্ট একটা কুয়া দেন, বলবে কেউ? তাহলে বোঝা গেল বড় জান্নাত এটা মজার জিনিস। বড় জান্নাত দারুণ মজার জিনিস, ওইখানে গেলেই বোঝা যাবে। কারো যদি সমস্যা হয় যে তুমি এতটা চাও না, আমারে বুঝিয়ে দিও। আমাদের এক মাওলানা আছে এখানে, সে বড় এত বিশাল বড় জান্নাত দিয়ে কি হবে?
তো তোমার না লাগলে সেটা আমারে বুঝাই দিও। তুমি 20 কাঠা রাখো, বাকিটা আমার বুঝাই দিও। সেইটা কেউ করবে না। কোন মুরিদ সেখানে নিজের পীরকে নিজের জান্নাতের অর্ধেকটা বুঝাই দিবে না, 1 ইঞ্চিও বুঝাই দিবে না। বাবা আপনার বাপ ডাকছে সেখানে, এখানে ঝামেলা করেন না, আপনারটা আপনার, আপনারটা আপনার, আমারটা আমার, এখানে হস্তক্ষেপ করেন না। এই সকল ঝামেলা ছিল আমাদের দেশে, একজনটা আরেকজনের দখল করে খায়। দখলদারিত্ব এখানে আর করেন না, আপনারটা আপনি ভোগ করেন, আমারটা আমি ভোগ করি। কোন মুরিদও জানেন পীরকে দিবে না 1 ইঞ্চি। জান্নাতের আলাপ সালাপ করলাম, আল্লাহ তাআলা মাফ করেন এবং কবুল করেন। আমাদের সকলের জন্য রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন। জান্নাতুল ফিরদাউস হলো বড় জান্নাত, ব্যাপক সুযোগ সুবিধার জান্নাত। আপনারা কোনটা চান? কম সুবিধার সুযোগ সুবিধার জান্নাত চান, না বড় সুযোগ সুবিধার? ছোট সাইজেরটা চান না বড় সাইজেরটা? ব্যাপার কি? কোন লোক এরকম আছে যে সারা জীবন দোয়া করছে, বয়স 25 বছর, বালেগ হওয়ার পর থেকে 15 বছর বয়সে বালেগ হয়েছে, বালেগ হওয়ার পর থেকে একদিনও বাদ দেয়নি, প্রতিদিন দোয়া করছে, আল্লাহ দুনিয়ার সবচেয়ে কালা বউটা আমার দিয়েন, সবচেয়ে কালা মেয়েটাকে আমার বউ বানায়েন। দোয়া করছে কেউ? তাহলে বোঝা গেল সবাই সুযোগ সুবিধা চায়। তাহলে আল্লাহ পাক জান্নাতে সর্বোচ্চ সুযোগ সুবিধা দান করবেন। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ পাক মাফ করেন এবং কবুল করেন।